আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ভোল্ট মিটার যেটা দিয়ে এম্পিয়ার ও ভোল্ট দুটোটাই চেক করা যায়, এরকম একটি মিটার দিয়ে আমি সুন্দরভাবে কেচের মধ্যে তৈরি করে দেখাবো, যেটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ভোল্টে কত এম্পিয়ার লোড টানছে একই সাথে লোডের পরিমাণও দেখা যাবে। তো মিটারটিতে আছে 5টি তার। এখানে 2টি তার হচ্ছে ব্যাটারি, অর্থাৎ মিটার সচল করার জন্য 2টি তার, আর একটি হচ্ছে ভোল্টেজ সেন্স করার জন্য তার। আর এই পাশে মোটা 2টি তার হচ্ছে, এই 2টি তার হচ্ছে এম্পিয়ারের জন্য। টেস্ট করে দেখি আসলে মিটারটা ঠিক আছে কিনা। তো আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। এখানে ব্যাটারি পজিটিভের সাথে চিকন পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভের সাথে নেগেটিভ টার্মিনাল। আর ওই হলুদ তারটা যে আছে ওই তারটা দিয়ে অর্থাৎ ভোল্টেজ সেন্স করে, অর্থাৎ এই ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটা দেখার জন্য ওই হলুদ তারটা পজিটিভ তারের সাথে টাচ করলেই দেখা যাবে এই ব্যাটারিতে কত ভোল্ট আছে। তো দেখতেই পারছেন এই ব্যাটারিতে 4 ভোল্ট আছে। তো এরকমভাবে এই মিটারটাকে ওয়ান করার জন্য শুধু ওই লাল কালার তার দুটো, আর বাকি ইয়েলো তার যে এটার মাধ্যমে আমরা ভোল্টেজ চেঞ্জ করব। আর 2টা মোটা কালো এবং লাল তার যেটা ওইটা হচ্ছে অ্যাম্পিয়ারের তার। তো মিটারটি আমি পাশে রেখে দিচ্ছি। এখন এই মিটারটা একটি কেসে বসানোর জন্য আমি একটা কেস তৈরি করে নিয়েছি। এরকম একটি পিভিসি পাইপ দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোভাবে কেস তৈরি করে নিতে পারবেন। আমার ইচ্ছা মতো আমি ইনপুট টার্মিনাল 2টা রাখছি, অর্থাৎ টাইপ সি দিয়ে ইনপুট দেব এবং একটা মোটা পিন দিয়ে ইনপুট দেব। অপর দিকে আউটপুটে আমরা এখানে আরেকটা বিষয়, এখানে আমি মিটারটিকে অন অফ করার জন্য একটা সুইচের ব্যবস্থা করব, আর এই পাশে আউটপুট দেখাবে অর্থাৎ ইউজিবির মাধ্যমে। আর এই মিটারের প্রথমের কেসগুলো তৈরি করে নিয়েছি। ফ্রন্ট পার্টে আমি একদম মিটারের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। তো আমি সবগুলো সুপার গ্লু দিয়ে আটকে নিচ্ছি। তো আমি যে পিনগুলো ইউজ করব এই পিনগুলো একের পর এক সুপার গ্লু দিয়ে বডির সাথে সুন্দর করে আটকে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। তো পিনগুলো আমি সুন্দর করে অ্যাসেম্বল করে নিচ্ছি। তো আমি উপরের কেসটার ভিতরে মিটারটাকে সুন্দর করে ঢুকিয়ে এর সাইড দিয়ে হালকা গ্লু গান দিয়ে আটকে দেব, যাতে এটা নড়াচড়া করতে না পারে। তো আমার সবগুলো পিন সুন্দর করে লাগানো শেষ। এটা হচ্ছে আউটপুট, যেটা আমরা আউটপুট পাবো, আর এই 2টা হচ্ছে ইনপুট, যেটার মধ্যে আমরা ভোল্টেজ ইনপুট দিতে পারবো। আর এখানে ভিতরে আর একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই ছোটো ব্যাটারি চার্জ করার জন্য একটি সার্কিট। সেই সাথে আমি আরও একটা সুইচ লাগিয়ে নিয়েছি, যেটার মাধ্যমে মিটারটিকে অন অফ করবো আমি। তো মিটারের ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লের কানেকশনগুলো আমরা এখন করে নেব। এখানে চিকন লাল আর কালা তার দুটো একবারে সরাসরি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে সরাসরি লাগিয়ে দেব। তারপরে হলুদ তারটা আমরা আউটপুটের ভোল্টেজ সোর্সে দেব। স্ক্রিনে আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা খুব সহজেই সংযোগ করে নিতে পারবেন। তো আমি সবগুলো তার মিটারটিকে প্রথমে পিনগুলো খুলে সবগুলো তার সুন্দর করে আটকে দিয়েছি। কানেকশন স্ক্রিনের ডায়াগ্রাম অনুযায়ী আমি সুন্দর করে আটকে দিয়েছি। আপনারাও এরকমভাবে কানেকশনগুলো করে নেবেন। তো আমি সব কিছু পোলারিটি অনুযায়ী সংযোগ করে ভালো করে আটকে দিচ্ছি, যাতে কোনো লুজ কানেকশন না থাকে। তো আপনারা সবগুলো কানেকশনের মাথায় আপনারা হালকা করে গ্লু গান দিয়ে করে দেবেন, অর্থাৎ কানেকশনগুলো যাতে দেখা না যায় সেই জন্য আপনারা গ্লু গান উপরে দিয়ে দিবেন। এর ফলে আপনার শর্ট সার্কিটের জনিত কোনো সমস্যা হবে না। তো আমি সুন্দর করে কেসটি একবারে সুপার গ্লু দিয়ে আটকে নিচ্ছি। তো দেখেন আমি মিটারটিকে একবারে সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি। এখানে 2টি হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে এই ব্যাটারিকে চার্জ করার জন্য, মিটারটিকে চার্জ করার জন্য। এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, যেটার মাধ্যমে মিটারটিকে অন অফ করে আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারবেন। তো এই ইনপুট টার্মিনাল দুটির মাধ্যমে আপনারা 0 থেকে একদম 100 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর আউটপুটে আপনারা আপনাদের প্রয়োজন মতো লোড সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
তো আমি আপনাদের এখন লোড টেস্ট করে দেখাবো আসলে এটা কতটুকু কার্যকরী। তো আপাতত আমি এই পাওয়ার ব্যাঙ্কটির মাধ্যমে লোড টেস্ট করে দেখাবো, অর্থাৎ একটি মোবাইল চার্জ করে দেখাবো আসলে মোবাইলে কতটুকু ইনপুট আউটপুট দিতে পারে। প্রথমে আপনাদের দেখাচ্ছি আসলে মিটারটি চার্জ হয় কিনা বা চার্জ উঠলে বোঝা যায় কিনা। তো আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছি যে চার্জ উঠলে ওই জায়গায় একটা বাতি জ্বলবে। তো দেখতেই পাচ্ছেন চার্জ উঠতেছে। তো এরকমভাবে চার্জ করে নেবেন। যেহেতু আমার একটা ফুল চার্জ আছে তো আমার আর চার্জ দেওয়ার প্রয়োজন নেই। তো আমি ইনপুট সংযোগ করে দিলাম। এটার মাধ্যমে আপনারা চার্জার থেকে যে চার্জারের যে টাইপ সি আউটপুট থাকে সেটা ডাইরেক্ট আপনি এই জায়গায় লাগিয়ে দিতে পারবেন। তো দেখেন পাওয়ার ব্যাঙ্কটি লাগানোর সাথে সাথেই এখানে ভোল্টেজ শো করতেছে। পাওয়ার ব্যাঙ্ক থেকে এম্পিয়ার 00, অর্থাৎ আমরা এখনও কোনো লোড দিই নেই, সেই জন্য পেয়ারটা 00 দেখাচ্ছে। তো এখন আমরা এখানে একটা লোড দিয়ে দেখাবো আসলে কি দেখায়। তো আমার কাছে একটা TWS আছে, তো এটা প্রথমে আমি চার্জ দিয়ে দেখাচ্ছি আসলে কত এম্পিয়ার টানে এইটা। তো দেখেন এটা 100 মিলি এম্পিয়ার করে টানাচ্ছে, অর্থাৎ 0.19 এম্পিয়ার করে টানছে। যেহেতু আমার পাওয়ার ব্যাঙ্কটা ফাস্ট চার্জিং না, অর্থাৎ 2 এম্পিয়ারের না, সাধারণত 1.5 এম্পিয়ারের একটি পাওয়ার ব্যাঙ্ক, সেই জন্য এম্পিয়ারটা কম দেখাচ্ছে। আপনারা এই জায়গায় আপনারা যে সুপার ফাস্ট চার্জারগুলো আছে ওই চার্জারগুলো লাগিয়ে দেখবেন। দেখেন ফোনের চার্জ হচ্ছে 330 মিলি এম্পিয়ার আওয়ারে, অর্থাৎ 0.33 এম্পিয়ার। তো এইটার মাধ্যমে আমি একটা আপনাদের ভারী লোড টেস্ট করে দেখাবো আসলে কীরকম কাজ করে এটা। তো আমি সেই জন্য একটা মোটর নিয়ে নিচ্ছি। আর তো আমার কাছে এই মোটরটা হচ্ছে 555 মোটর 6 ভোল্টের। তো আমি মিটারের আউটপুট লাগিয়ে মোটরের সাথে কানেক্ট করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের কয় এম্পিয়ার টানে এই মোটর। তো দেখেন মোটরটি ফুল স্পিডে ঘুরতেছে। 8.8 ভোল্ট প্রায় 6 ভোল্টে 1.41 এম্পিয়ারে মোটরটি ঘুরছে। তো আপনারা চাইলে খুব সহজে এরকম একটি মিটার তৈরি করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে এই মোটরের সাহায্যে আমি একটি রিচার্জেবল টেবিল ফ্যান তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।